Good morning friends. Today I am back with another car wash video. I need to wash the car as I have traveled several kilometers. I have traveled 450 kilometers in rain and mud. So the car is very dirty and I need to wash this car. Though I have brought my waterless car wash with me, but in this type of situation it will not work. So I'll go to the nearest car wash center which I have found on Google. It is just beside NH 34 and from this place it is around 2.5 kilometers. So let's go and wash the car. গাড়িটাকে না ধুয়ে কোনো উপায় নেই, এতটাই ময়লা হয়েছে এবং এরকম ময়লায় ওয়াটারলেস কার ওয়াশ দিয়ে কাজ চলে না, প্রেশার ওয়াশার অবশ্যই চাই। তো যেখানে আমি আছি সেখান থেকে প্রায় কিছুটা দূরে গিয়ে এই গাড়িটাকে এখন ওয়াশ করাবো। এই জায়গাটার কি নাম? জায়গাটার নাম হচ্ছে আনন্দপল্লী করে। এটাও কি গাজলের মধ্যেই? গাজল তো। আর এই রাস্তাটা কোথায় চলে গেছে? এটা গাজল তো শামসি বিহারে না? তো আমরা সেই কার ওয়াশ সেন্টারটা খুঁজে পেয়ে গেছি, যেটা গুগলে দেখেছিলাম। ভদ্রলোকের সাথে কাল কথা হয়ে গেছিল। তো গাড়িটা এখানে ধোয়াবো। কার ওয়াশ সেন্টারটার নাম মায়া কার ওয়াশ সেন্টার। এটা আপনার গাজল টোল প্লাজা ক্রস করে যে কুতুবাড়ি মোড় আছে, কুতুবাড়ি মোড় থেকে বাঁদিকে 1 কিলোমিটার মতো এলেই যে রাস্তাটা হরিশ্চন্দ্রপুরের সাথে গাজলের কানেকশান হয়েছে, সেই রাস্তার ধারেই একদম হাইওয়ের ওপরেই এই কার ওয়াশ সেন্টারটা। তো আমরা একদম সকাল সকাল এসেছি, যেহেতু বিয়ে বাড়ি আছে, তাড়াতাড়ি করার দরকারও আছে, তো তাই এসে গেছি। দেখা যাক ওনারা কীরকম গাড়ি ধোয়। So this place is just 1.5 kilometers from Gazol Kutubari Mode on the left hand side, the road connecting Horishchandrapur and Gazol. Now he will go for vacuuming. He will vacuum the entire interior as it has become very dirty. So after vacuuming I will show you how it looks. Now they will go for a car wash. First they will clean the undercarriage. Let them clean the entire undercarriage. এইভাবে এখন গোটা গাড়িটা পরিষ্কার করে নেবে। He will clean the entire car in this process. গোটা গাড়িটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি দেখাবো কি দাঁড়ালো। So foaming has been started. They have applied foam. So foam application has been complete. Foam দেওয়া হয়ে গেছে গাড়িতে। এবার ওটাকে একটা ওয়াশমিট ধরে, ঠিক আমরা যে প্রসেসটা ফলো করি সেটাই ওরা করবে। ওয়াশমিট দিয়ে গোটা গাড়িটাকে স্ক্রাব করবে। সাবধানে করতে হবে, তা না হলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার ভয় থাকে। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, হাইওয়ের ধারে গাড়ি ধোয়ানো, যেটা আমরা যারা কলকাতায় থাকি এই ধরনের এক্সপিরিয়েন্স কখনোই পাওয়া যায় না। সেখানে একটা গ্যারেজে অন্ধকার জায়গায় গাড়ি ঢুকিয়ে দিই, গাড়ি ওয়াশ করে দিয়ে চলে যায়, এরকমভাবে দেখা যায় না, প্লাস এই জিনিসটা এরকম এনজয় করা যায় না। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। শ্যাম্পু লাগানো হয়ে গেছে, এবার গোটা গাড়িটা ওরা ওয়াশ করে ফেলবে। গোটা গাড়িটা এবার মুছে নেবে। মুছে নেওয়ার পর আপনাদের দেখাবো কেমন কাজ হলো। দে আর ওয়াইপিং দ্য কার ড্রাই অ্যান্ড আফটার দ্যাট আই উইল শো ইউ হাউ দ্য কার লুকস। মোটামুটি তো পরিষ্কারই লাগছে। কাজ প্রায় হয়ে গেছে, গোটা গাড়িটা মোছা প্রায় কমপ্লিট, বেশ পরিষ্কারই লাগছে। ভেতরগুলো একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। একটু দেখো তো প্যাডেল প্যাডগুলো পরিষ্কার হয়েছে না?
পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। একদম ক্লিন। So the car has been cleaned properly and all the interiors have been cleaned and perfectly wiped dry and absolutely dust free. এটা আলাদাই নতুন অভিজ্ঞতা হাইওয়ের ধারে গাড়ি ওয়াশ করানো। So I recommend this particular wash center. এখানে এসে আপনারা গাড়ি ধোয়াতে পারেন, বা যারা কলকাতা থেকে যাচ্ছেন বা আসছেন যদি মনে করেন যে গাড়ি ওয়াশ করার প্রয়োজন আছে, তো এই সেন্টারে এসে আপনারা কাজটা অবশ্যই করাতে পারেন। তো এখানেই এই ভিডিওটা শেষ করছি। আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। And if you like the video, please do subscribe my channel for more videos like this, because your subscription gives us encouragement for more videos for you.